আপনাদের আসামের মুখ্যমন্ত্রী, উনার মনের মধ্যে এমন চিন্তা ভাবনা, প্রকাশ্যে উনি বলেছেন যে মিয়া মুসলমান, আমি যতদিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকবো ততদিন মিয়া মুসলমানদেরকে আমি শান্তিতে থাকতে দিব না। সত্য কথা বাঘের মতো বলেন, কথা বলেন না কেন? আমি বলি, মিয়া মুসলমান যতদিন ভারতবর্ষে ততদিন ভারতবর্ষের গণতান্ত্রিক ভারতবর্ষটা ততদিন পর্যন্ত নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মিয়া মুসলমান যেদিন ভারতবর্ষে থাকবে না, আল্লাহর জাতের কসম ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ এই ভারতবর্ষের জমিনটাকে স্বাধীন করার জন্য আপনার আমার মুরব্বীরা রক্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শহীদ হয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারপরও দেশ ছাড়েন নাই। আজকে আপনি কেমন করে ভাবলেন যে আপনি আমাদের উপরে নির্যাতন করলে আমরা আমাদের মাতৃভূমি জন্মভূমি ভারতবর্ষকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যাব? এটা কখনো সম্ভব নয়। আমরা এই দেশের জন্য মরতে পারি, জান দিতে পারি। দেশকে আমরা মহব্বত করি, ভালোবাসি। এই দেশের মাটিতে আমরা জন্ম হয়েছি, এই দেশের মাটিতে আবার মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। তবে আমরা মহব্বত নিয়ে থাকতে চাই, দাঙ্গা ফাসাদ চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিতনা ফাসাদ চাই না, কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো টেররিস্ট, ইসলাম কখনো আতঙ্কবাদী, ইসলাম কখনো জঙ্গিবাদী, ইসলাম কখনো মৌলবাদী, ইসলাম কখনো দুনিয়ার জমিনের মধ্যে বোমাবাজিকে সাপোর্ট করে না। জুড়ে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু এই তাদের ভয়ে কোনো কাজ হবে না। যারা প্রকৃত মুসলমান তারা ভয় করবে কাকে? জুড়ে আওয়াজ করে বলেন কাকে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, ভালো করে মহব্বত করে শুনিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আজকে আপনার আমার অন্তরের মধ্যে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আজকে আপনার আমার অন্তরের ভিতরে নাই রে মুমিন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার আমার অন্তরের মধ্যে যদি থাকতো, আল্লাহর জাতের কসম দুনিয়ার কোনো বাতেন আমাদেরকে ধ্বংস করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? না 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 মুসলমান, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাক যে হায়াত আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহ পাক যে যৌবন আপনাকে আমাকে দান করেছেন, ও যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমিও যদি ইচ্ছা করতাম এই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে গুনাহ করে করে আল্লাহর দেওয়া দামি সময়টা নষ্ট করতে পারতাম। দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ইচ্ছা করতাম শরাবের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ইচ্ছা করতাম রে যুবক, দাড়ির মধ্যে প্লেনশিপ করে, দাড়িটা প্লেনশিপ করে আমি স্যুট এবং প্যান্ট শার্ট লাগাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আমি মেয়েদের পিছনে পিছনে ঘুরতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কিন্তু আজকে কেন দুনিয়ার জমিনে গুনাহের রাস্তায় চলি না? কেন জাহান্নামের রাস্তায় চলি না? কেন আল্লাহর দোয়া জবানটা দিয়ে মিথ্যা কথা বলি না? আল্লাহর দোয়া জবানটা দিয়ে কেন কাউকে গালিগালাজ করি না? আল্লাহর দোয়া জবানটা দিয়ে কেন হারাম পান করি না? আল্লাহর দোয়া জবানটা দিয়ে কেন গান বলি না? ও মুসলমান বাবাজিরা ভাইরা, এই আল্লাহর দোয়া কণ্ঠ দিয়ে যদি আজকে কোরআনের দিন ইসলামের খেদমত না করে, কোরআনের প্রচার না করে যদি আজকে গান গাইতাম, বলেন বলেন আমার গান কি মানুষে শুনতো না? শুনতো না? কি বলেন, শুনতো না? অবশ্যই শুনতো। গান আরো ভালো করে গাইতে পারতাম, কিন্তু আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া, আল্লাহর দেওয়া জবান দিয়া কেন কোরআন শিখলাম? কেন দুনিয়ার জমিনের মধ্যে দিন ইসলাম প্রচার করলাম জানো নি? একমাত্র নবীর ঘর মাদ্রাসার মধ্যে পড়ে দেখলাম, আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআনে কারীম পড়ে দেখলাম, নবীজির হাদিস পড়ে দেখলাম, জাহান্নামের আযাব সত্য, জাহান্নামের আযাব এত বড় কঠিন, জাহান্নামের আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা কোনো মানুষের গায়ে নাই রে ভাই। একটা মশার কামড় সহ্য করতে পারো না, অন্ধকার কবর আযাব কেমন করে সহ্য করবি রে বাবা? এই জন্য দুনিয়ার জমিনে কোনো গুনাহের কাজে নিজের সময়টাকে ব্যয় করি না। এই জন্য দুনিয়ার জমিনে অন্যায় পাপাচার কাজে আমরা পা দিই না। এখনো সময় আছে ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো হে মালিক। জীবনে কত গুনাহ করেছি, আল্লাহর কোনোদিন গুনাহ করব না। এই শাবান মাসে পবিত্র রজনীতে জান্নাতের বাগানে বসে তোমার দরবারে মাফ চাইলাম। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এমন তওবা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত উঠাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আজকে আল্লাহর মহব্বত আপনার আবার অন্তরের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের ইমানটা বড় দুর্বল হয়ে গেছে। আর ইমানটা দুর্বল হওয়ার কারণে আল্লাহ পাকের আসমানি মদদ আর সাহায্য আমাদের আসে না। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুমিন, দুনিয়ার জমিনে মুমিনের মতো মুমিন হতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, তাহলে আল্লাহর জাতের কসম দুনিয়ার কোনো
মানুষের দুনিয়ার কোনো জিনিসের ভয় আপনার আমার অন্তরে আর ঢুকবে না, যদি আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকে। আর যেই মুসলমানের ভিতরে, যেই মানব মণ্ডলীর ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে, ওই মুসলমান, ওই মানব মণ্ডলী দুনিয়ায় যাররা পরিমাণ কোনো গুনাহের কাজে লিপ্ত হতে পারবে না। এবার আপনারা বলেন, আপনারা এখানে যারা বসেছি প্রত্যেকে ইমানদার নাকি বেঈমান? বলেন বলেন, বেঈমান নাকি ইমানদার? ইমানদার। প্রত্যেকে আমরা মুসলমানের সন্তান, কথা বলেন ঠিক কিনা? গুনাহ করলে আল্লাহদের সমস্ত কিছু দেখেন, এটা আমাদের ইমান আছে না, বিশ্বাস আছে না নাই? কথা বলেন। আল্লাহদের সব কিছু দেখেন, এটা কিন্তু সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে, একিন করে, কিন্তু তারপরও গুনাহ করে, করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? তাহলে আমাদের এই বিশ্বাস যদি থাকে আল্লাহ আমাদেরকে সমস্ত কিছু দেখেন, তাহলে আমরা গুনাহ করি কেন? কারণ আমাদের ইমান যেটা আছে এটা ঘুমন্ত ইমান, জাগ্রত ইমান নয়। কথা বলেন ঠিক কিনা? ইমানটা ঘুমন্ত ইমান, জাগ্রত ইমান নয়। আমাদের ইমানটা যদি জাগ্রত ইমান হতো, তাহলে আমরা এটা বুঝতাম যে আল্লাহ, আমি যা কিছু দুনিয়ায় করতেছি সমস্ত কিছু কেউ দেখে না, কিন্তু কে দেখেন? কে দেখেন? এই জন্য যুবক ভাই, ঘরের মধ্যে দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া, ঘরের মধ্যে আরামের মধ্যে মা বাবার অজান্তে তুমি ঘরের মধ্যে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলো, মনে করো দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু কে দেখে? ও পৃথিবীর মুমিন, জঙ্গলার মধ্যে কি আজকে তুমি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছো রে বাবা? দুনিয়ার কোনো মানুষ দেখে না, বলেন কে দেখে? ও পৃথিবীর ইমানদার, দুনিয়ার জমিনে যদি কেউ না দেখে, আমার আল্লাহ পাকের কুদরতি নজরে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহর ভয় যেই মুসলমানের ভিতরে পাওয়া যাবে, ওই মুসলমানটা হলো প্রকৃত মুসলমান, ওই মুসলমানটা হলো আল্লাহ পাকের বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ। তারপরে বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আজকে আমরা জবান দিয়ে বলি আল্লাহকে ভয় করি, অন্তর দ্বারা কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। কারণ অন্তর দ্বারা যদি আল্লাহকে যদি ভয় করতাম, তাহলে মুসলমান মসজিদের আযান শোনার পরে, আল্লাহর ঘর মসজিদের আযান শোনার পরেও দুনিয়া জমিনে অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হতে থাকতে পারে না। আল্লাহর ঘর মসজিদের আযান শোনার পরেও অন্য কোনো কাজে লিপ্ত থাকতে পারতো না। মসজিদের মধ্যে এসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারতো, যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আজকে আমাদের ইমানটা এমন ইমান, এমন দুর্বল ইমান। একটু উদাহরণস্বরূপ বুঝে নেই। এক আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে এক আল্লাহর বান্দা, তাকে বিরাট বড় একটা অজগর সাপ তাকে দৌড়াইতেছে। কি দৌড়াইতেছে? একটা অজগর সাপ তাকে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর যাওয়ার পরে দেখতেছে একজন বৃদ্ধ লোক লাঠি হাতে নিয়ে, লাঠি বর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই আল্লাহর বান্দাটা বলে, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে মেহেরবানি করে একটু সাহায্য করেন, এই সাপের মুখ থেকে আমাকে বাঁচান, মেহেরবানি করে আপনি আমাকে একটু রক্ষা করেন। ওই আল্লাহর বান্দাটা বৃদ্ধ লোকটা ডেকে ডেকে বলে, বাবা গো, আমি তোমাকে বাঁচাতে পারবো না। তার কারণ হলো আমি এত দুর্বল, ওই সাপের মোকাবেলা করার মতো ক্ষমতা আমার গায়ে নাই, আমি তোমাকে বাঁচাতে পারবো না। এমন অবস্থায় ওই আল্লাহর বান্দাটার ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভাঙ্গার পরে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেল। আল্লাহওয়ালা একজন বুজুর্গানে দ্বীন ইসলামের কাছে চলে গেল। একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি রাত্রেবেলা ঘুমের ঘরে এই স্বপ্ন দেখেছি, বলেন 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 তার তাবির কি হবে? আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি ঘুমের ঘরে যে সাপটা দেখেছো, যে সাপ তোমাকে তাড়া করতেছে, দৌড়াইতেছে, এই সাপটা হলো তোমার বদ আমল। তুমি দুনিয়ার জমিনে তো বদ আমল তুমি করেছো, তুমি দুনিয়ার জমিনে তো খারাপ কাজ করেছো, তোমার খারাপ কাজটা সাপ হইয়া তোমাকে তাড়া করতেছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আর ওই যে একজন বৃদ্ধ লোক তুমি দেখেছো, যে বৃদ্ধ লোকটা লাঠি বট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেই লোকটার কাছে তুমি সাহায্য চাইছিলে, ওই লোকটা হলো তোমার নেক আমল। তোমার নেক আমলে তো দুর্বল, তোমার নেক আমল তোমাকে তোমার বদ আমল থেকে তোমাকে রেহাই দিতে পারবে না। তোমার সওয়াব, তোমার আমল এত দুর্বল, জাহান্নাম থেকে বাঁচাইয়া তোমাকে জান্নাতের রাস্তায় নিতে পারবে না। এই জন্য আল্লাহর বান্দা, আজকে থেকে তওবা করো আর আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও। আজকে আমাদের প্রত্যেকের ঈমান আছে তো আছে, কিন্তু ঈমানটা বড় দুর্বল, ঈমানটা মজবুত নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে কিন্তু ঈমানটা ওই রকম, ঈমানের পাওয়ার দুর্বল হয়ে গেছে, বদ আমলের পাওয়ার একদম পাওয়ারফুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে করতে গুনাহের পাহাড় করে ফেলেছি, আর নেক আমলের কোনো খবর নাই। আসেনি খবর?